কেরানীগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ রামেরকান্দার বোর্ডিং মার্কেট এলাকায় একটি বাস রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ঢাকা থেকে নবাবগঞ্জগামী একটি বাস ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পায়ে চালিত একটি ভ্যানে। ভ্যানটি ছিটকে গিয়ে পড়ে স্থানীয় ঘরোয়া হোটেলের জ্বলন্ত চুলার ওপর। কয়েক মিনিটের মধ্যেই পাশে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয় সেটি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি দোকানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবার হোটেলের ৩ জন কর্মচারী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। আহত হন বেশ কয়েকজন। বাসে নাকি একটা ভ্যানে লাগাই দিছে, লাগানোর পরে ভ্যানটার সাথে সাথে যে গ্রিল স্ট্যান্ড ছিল ওই স্ট্যান্ডে লাগানোর পরে সিলিন্ডারের বোতলটা ওইখানে ছিল, আগুন পাইপে লাগার পরে সিলিন্ডার বোতল পর্যন্ত চলে গেছে। তারপরে বাস্ট হয়ে গেছে। তারপরে পাশে মুদি দোকান থেকে ওইখানে তেলের একটা ড্রাম বাস্ট হলো, 2টা বাস্ট হয়ে বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে রেস্তোরাঁয় কর্মরত 2 জন কারিগর ও একজন মেসিয়ার পুড়ে কয়লা হয়ে গেছে বলে জানায় নিহতদের স্বজনরা। মহাজন ভিতরে ছিল আর ওরা কর্মচারী 3 জন বাইরে ছিল। একজন আমার ভাই মারা গেছে, ও ছিল রোড স্ট্যান্ডে। একজন মেসিয়ার ও ছিল ভিতরে হান্ডি স্ট্যান্ডের দ্বারে। আর যে গ্রিল কারিগর হেতু লগেই ছিল। এই 3 জনই মারা গেছে। ওই যে সময় সিলিন্ডার বাড়ি খাইছে ওই সময় এই 3 জনে ওই জায়গায় পড়ে গেছিল। যেভাবে পুড়ে গেছে, এখন আমরা যে লাশটা শনাক্ত করে নেব এটা আমরা চিনে নিতে পারতেছি না। পরে মরদেহগুলো উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনার প্রকৃত কারণ বের করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। আমরা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, যে মৃতদেহগুলো উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক পোস্টমর্টমের জন্য আমরা সেগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।